আচ্ছা, তার আগে একটা ভিডিও দিয়ে শুরু করছি, তারপর ধীরে 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 হলো আসছি। আচ্ছা, ভালো করে শুরু করে দেখো যাস। আচ্ছা, পরে আমি হলো আরেকবার আসছি জাস্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা যে পড়বো আজকে বলো, সেটা হলো কি পড়বো বলো? ভারতের ভূ প্রকৃতি, তাই না? আচ্ছা, আমাকে আগে বলো যে ভারতের যে ভূ প্রকৃতি আছে, এটাকে মোট কতগুলো ভাগে ভাগ করা যায়? দেখো, আমরা আগে দেখি, আমরা জানি ভারতে আমাদের হিমালয় পর্বত আছে, তাই না? তো একটাতে কি হবে বলো? পাহাড় পর্বত। 1 নম্বর কি হবে? পাহাড় পর্বত, উত্তরের পর্বতমালা, ঠিক। 2 নম্বর আমরা জানি কি আছে বলো? সমভূমি আছে। আমরা তো সমভূমিতে বাস করছি, তাহলে আর একটা পয়েন্ট কি হবে বলো? আমার হলো সমভূমি হবে, ঠিক আছে? তারপর কি হবে বলো? মরুভূমি আছে ভারতবর্ষে, তাহলে হলো 3 নম্বরে কি হবে বলো? মরুভূমি হবে। আমরা জানি দক্ষিণে কি আছে বলো? মালভূমি আছে, তাহলে 4 নম্বর কি হবে বলো? মালভূমি হবে। 5 নম্বর আমরা কি জানি বলো? উপকূলগুলো আছে, তাই না? 5 নম্বর উপকূলগুলো আছে, মানে যেখানে তোমার সমুদ্র আছে, তাহলে 5 নম্বর পয়েন্টে কি হবে বলো? উপকূল হবে। এবং 6 নম্বর হবে দ্বীপপুঞ্জ। কি বলো? দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর এবং হলো লাক্সা হলো দ্বীপ। তাহলে আমার হলো কটা বলো? 6টা। এর বাইরে কিছু আছে না। তাহলে দেখো, এখানে আমাদের মুখস্থ হওয়ার কিচ্ছু দরকার নেই, আমরা খালি দেখবো যে তোমার হলো ভারতবর্ষে মোট কতগুলো তোমার হলো দেখতে পেলাম। 1 নম্বর পাহাড় পর্বত, সেটা আমাদের কোনো ক্লিয়ার নেই। 2 নম্বর আমরা কি বললাম বলো? সমভূমি, তাহলে আমাদের এখানে সমভূমি আছে। 3 নম্বর আমরা কি বললাম বলো? মরুভূমি, ভারতবর্ষে আমাদের মরুভূমি আছে। 4 নম্বর কি বললাম বলো? মালভূমি, কারণ দক্ষিণে হলো আছে হলো প্লেটো আছে। 5 নম্বর বললাম হলো আমাদের উপকূলগুলো আছে, ঠিক আছে? 5 নম্বরে কি আছে বলো? আমাদের উপকূলগুলো আছে। এবং 6 নম্বর হলো দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর এবং হলো লাক্সা হলো দ্বীপপুঞ্জ, ঠিক আছে? তো এইভাবে হলো ভাগ করা যায়। মোট কটা ভাগে বলো? মোট হলো 6টা ভাগে হলো ভাগ করা যায়। আচ্ছা,
যে জিনিসটা আমরা আলোচনা করলাম সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের যে নোটস আছে সেখানে আমাদের দেওয়া আছে। বলো, সবার উপরে আমাদের আছে পর্বত বা হিমালয়া, তার নিচে কি আছে বলো না, তার নিচে আছে প্লেন আছে, এদিকে আছে হলো তোমার গ্রেট ডেজার্ট বা হলো মরুভূমি আছে, আর নিচে আছে হলো প্লেটো আছে, এদিকে হলো তোমার কোস্টাল প্লেন, আর এটা হলো তোমার হলো দ্বীপপুঞ্জ। তাহলে এই 6টা আমাদের আছে। ক্লিয়ার? তো আমরা এবার শুরু করবো কি দিয়ে বলো, হিমালয়া। এবার হিমালয়া শুরু করার আগে আগে আমরা যে ভিডিওটা দেখালাম বলো তো তোমার, সেই ভিডিওটা কিসের ছিল? ওটা ইউনিভার্স। মানে হলো আগে আমরা হলো জানলাম যে আমরা জানতে চাইছি যে ইউনিভার্স কি করে হলো ফর্ম হলো। দেখো আমরা বর্তমানে আছি কোথায়, একটা জেলায়, মালদা জেলায়, তাই তো? মালদা জেলায় আছি। মালদা জেলাটা কার মধ্যে অন্তর্গত? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা কার মধ্যে অন্তর্গত? ভারতবর্ষ। ভারতবর্ষটা কার মধ্যে বলো? এশিয়া। আমরা যদি আরো ধরে নিই, এখন এশিয়া কার মধ্যে অন্তর্গত? আর্থ, তাই না? প্ল্যানেট পৃথিবী। এবার বলো এই যে তোমার পৃথিবী আছে, এটা কার মধ্যে অন্তর্গত? সৌরজগৎ, তাই না? এবার এই যে আমরা সৌরজগৎটা বললাম, সৌরজগৎটা কার মধ্যে বলো? মিল্কি ওয়ে বা হলো গ্যালাক্সি। সৌরজগৎটা কার মধ্যে আছে বলো? মিল্কি ওয়ে। মানে সৌরজগৎটা একটা গ্যালাক্সির মধ্যে অন্তর্গত, আমাদের গ্যালাক্সিটার নাম বলো মিল্কি ওয়ে, তাই না? হ্যাঁ, বাংলা আকাশগঙ্গা। এবার যেরকম মিল্কি ওয়েটা আছে, এটা কার মধ্যে অন্তর্গত? এই গ্যালাক্সিগুলো অন্তর্গত কার মধ্যে? ইউনিভার্সের মধ্যে। হ্যাঁ, এবার এই যে এত বড় ঘটনা, এগুলো কিন্তু একদিনে ঘটেনি। আমরা যে ভিডিওটা দেখালাম সেটা কি বলছে বলো? 13.8 বিলিয়ন ইয়ার আগে। 13.8 বিলিয়ন, মানে আমরা কল্পনা করতে পারবো না কত বছর আগে। এত 13.8 বিলিয়ন আগে আমাদের যে ইউনিভার্স সেটা ছিলই না। একটা জাস্ট কি ছিল বলো? সিঙ্গুলার পয়েন্ট। কি বললাম? একটা জাস্ট তোমার হলো সিঙ্গুলার হলো পয়েন্ট ছিল। একটা জাস্ট তোমার হলো সিঙ্গুলার পয়েন্ট। তারপর সেখান থেকে 10⁻³ সেকেন্ড পর সেখান থেকে বিস্ফোরণ হয়ে বলো এই মহাবিশ্বের তোমার স্প্যান হতে শুরু করে, এবং চারিদিকে সেটা কি করে বলো তোমার হলো সম্প্রসার হতে শুরু করে। ধীরে ধীরে বিভিন্ন আর্থ প্ল্যানেট সবকিছু হলো ধীরে 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 তৈরি হয়। এবং যখন তৈরি হয় ইনিশিয়ালি, তখন আমাদের কি ছিল? আর্থ বলো প্রচন্ড ঠান্ডা। তারপর হলো ধীরে 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 আমরা হলো অনেক বছর পর আমরা হলো বর্তমান অবস্থা আসতে পেরেছি। তো আজকে যেখানে আমাদের হিমালয় ছিল, সেখানে কি আগে হিমালয় ছিল? না। আমরা জানতাম ওখানে কি ছিল বলো? একটা হলো সাগর ছিল। সেই সাগরের নাম কি বলো? তেথিস সাগর। কোন সাগর বললাম বলো? তেথিস সাগর। তো আমরা আর একটা তোমার ভিডিও নিব, আমরা ভিডিও থেকে পড়বো একটু। দেখো কি করে আমাদের যে তোমার হলো হিমালয় আছে, এই হিমালয়টা হলো ফর্ম হয়। দেখো বর্তমানে না আমাদের যে প্লেটগুলো আছে না, বর্তমানে আমরা কি জানি? বর্তমানে বলো আমাদের এখন আমাদের সমগ্র পৃথিবীতে কতগুলো আছে মহাদেশ বলো? 7টা। তো এখানে লিখাই আছে, দেখো এখানে 240 মিলিয়ন ইয়ার এগো এই 7টা মহাদেশ ছিল না। মহাদেশ ছিল কটা বলো? একটাই মহাদেশ ছিল। কতগুলো মহাদেশ ছিল বলো? একটাই হলো মহাদেশ হলো ছিল আমাদের। হলো মহাদেশ ছিল হলো একটাই, যার নাম হলো প্যানজিয়া। তারপর হলো ধীরে 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 এই মহাদেশগুলো, এটা প্লেটগুলো যেগুলো আছে সেগুলো হলো ভাঙতে শুরু করে, এবং মেইনলি দুটো ভাগে ভেঙে যায়। একটা হলো ওপরে থাকে তোমার আমাদের যেটা নিচের পোর্শন থাকে তোমার গন্ডাওয়ানা ল্যান্ড, আর ওপরে থাকে তোমার হলো দেখো এই তোমার নিচে থাকে যেটা হলো গন্ডাওয়ানা ল্যান্ড, ওপরে থাকে লাউডোসিয়া তোমার, আর মাঝখানে থাকে তোমার হলো সমুদ্র, যার নাম কি বলো? তেথিস হলো সি থাকে। কোথায় বলো? তেথিস যেটা হলো সি থাকে, ভাই করে দাও। তেথিস সি যেটা থাকে, বুঝলে? হ্যাঁ, মাঝখানে থাকে কি তোমার বলো? তোমার হলো তেথিস সি থাকে, এবং এর আশেপাশে যতগুলো হলো তোমার নদী বা যা কিছু ছিল সবকিছু তোমার হলো এখানেই তোমার এসে ফেলতো তোমার। ঠিক আছে? তো এটা ছিল আমাদের গন্ডোয়ানা ল্যান্ড, এটা লাউডোসিয়া, এবং মাঝখানে একটা হলো সমুদ্র আছে, কি বলো? তোমার হলো তেথিস হলো সি হলো, মাঝখানে তোমার হলো সমুদ্র হলো তোমার আছে। আচ্ছা, এরপর আরো যখন হলো ধীরে 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 তোমার হলো যায় 100 মিলিয়ন ইয়ার এগো, এই দেখো এইটা আছে,
এইটা ছিল আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষ, এবং এটা তোমার গিয়ে দেখো হালকা হালকা সরতে গিয়ে কোন দিকে যাচ্ছে বলো, তোমার এই যে লাউরেশিয়া আছে এইদিকে তোমার হালকা ধীরে 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 এক্সপ্যান্ড করছে, এবং একটা সময় পর দেখো এখানে কি হলো বলো, ধাক্কা লাগলো, তাই না? এবং যেই ধাক্কা লাগলো তোমার এখানে, হ্যাঁ এবার দেখো এখানে তোমার কি হলো বলো, এখানে এখানে হলো তোমার হলো হিমালয় পর্বত হলো। এবং এমন না যে আমরা যেটা বললাম এখন কেউ বলতে পারে যে এটার হলো প্রুফ কি আছে যেটা হয়েছে, যারা তোমার হিমালয়ে কোনো তোমার গেছে বা ওখান থেকে ছবি তুলেছে বা এখানে প্রুফ পাওয়া গেছে যে ওখানে তোমার অনেকগুলো জীবাশ্ম পাওয়া গেছে, যেগুলো কোথাকার বলো, এই তোমার সমুদ্রে বলো ছিল ওখানে, তাই না? তো আজকে যেখানে আমাদের হিমালয় ছিল সেখানে কিন্তু অ্যাকচুয়ালি হিমালয় ছিল না, সেখানে কি ছিল বলো, একটা হলো সাগর ছিল যার নাম কি বলো, তেথিস হলো সি। এবং এই যে হিমালয়ের যে ফরমেশনটা হলো সেটা কিন্তু একদিনে হয়নি, সেটা হলো ধীরে 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 হলো তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে ব্যাক স্টেজ, আচ্ছা আমরা যদি এখানে হিমালয়ের হলো ভাগ দেখি তাহলে দেখবো আমরা হিমালয়কে মেইনলি কটা ভাগে ভাগ করে যায় বলো, চারটা ভাগে। কটা ভাগে বলো, চারটা। এক নম্বর হলো তোমার ট্রান্স হিমালয়, কি বললাম বলো, এক নম্বর ট্রান্স। আর দুই নম্বর হলো তোমার গ্রেটার হিমালয়, কি বললাম বলো, গ্রেটার হিমালয় বা তোমার হিমাদ্রি হিমালয়। তিন নম্বরে থাকে তো মধ্য হিমালয় বা তোমার এসার হিমালয়। চার নম্বরে কি বলো, শিবালিক। তাহলে এক নম্বরে কি বললাম বলো, এক নম্বরে হলো ট্রান্স হিমালয়, দুই নম্বরে ভাই তোমার গ্রেটার বা হিমাদ্রি হিমালয়, তিন নম্বরে মধ্য হিমালয় বা তোমার লেসার হিমালয় বা হিমাচল হিমালয়, চার নম্বরে হলো শিবালিক। এইবার দেখো এইটাকে কেন এদের থেকে আলাদা করা হয়েছে, এই ট্রান্সটাকে কেন এর মধ্যে লেখা হয়নি? কারণ যেটা ট্রান্স হিমালয় আছে ওটাকে বলা হচ্ছে হিমালয়ের হলো আগে তৈরি হয়েছে, মানে অ্যাকচুয়ালি ট্রান্স হিমালয়টা হিমালয়ের পার্ট নয়। কি বললাম, যেটা হলো আমাদের ট্রান্স হিমালয় আছে সেটা হলো হিমালয়ের পার্ট নয়। আচ্ছা ভালো করে না এই আমার এই জায়গাটা বললাম, এই আমার শেপটা লক্ষ্য করো, এখানে একটা পোর্শন আছে, এটা আমি তিনটে ভাগে ভাগ করলাম, আর এটা হলো আমার হলো 4 নম্বর। তো যেটা আমার সব থেকে দেখো এই জায়গাটা কি আছে বলো, সব থেকে তোমার নিচু পজিশন আছে, এই জায়গাটার নাম ধরনা দিচ্ছে আমরা হলো শিবালিক। কি বললাম বলো, শিবালিক। এই যে হাতের পোর্শনটা দেখছো এই পোর্শনটা আছে কোথায় বলো, আমার মাঝখানে আছে। তো একে আমরা বলছি মধ্য হিমালয় বা হলো লেসার হিমালয়, বা যেহেতু হিমাচল প্রদেশ দিয়ে গেছে হিমাচল হিমালয়। ক্লিয়ার? এইটাকে বলছি আমরা সবার উপরে গ্রেটার হিমালয় বা তোমার হলো হিমাদ্রি হিমালয়। ক্লিয়ার হলো? আর এই যে এটা আছে ট্রান্স হিমালয়, সেটা আমি বলছি কোন পার্টটাকে বলো, এই পার্টটাকে। তাহলে দেখো এইটাকে নাম কি বললাম বলো, আমি শিবালিক হিমালয়, এটাকে হলো মধ্য হিমালয়, এটাকে গ্রেটার হিমালয়। দেখো যেটা মধ্য হিমালয় তার নাম হিমাচল হিমালয়, ঠিক আছে? যেটা হলো মধ্য হিমালয় তার নামই কি বলো, হিমাচল হিমালয়। আর এইটাকে কি বললাম বলো, তোমার গ্রেটার। আর এই যে পোর্শনটা এটাকে কি বললাম বলো, ট্রান্স হিমালয়। এবার ভালো করে দেখো, কেউ যদি সামনের দিক থেকে এভাবে দেখে তাহলে কেউ সামনের দিক থেকে এইভাবে দেখলে আমার এই পোর্শনটাকে দেখতে পাবে না। কারণ কি, এই পোর্শনটা কোথায় আছে বলো, আমাদের যে গ্রেটার হিমালয় তার হলো উল্টো দিকে আছে। সেম ভাবে আমরা হলো আচ্ছা আমি যদি হলো ছবিটা হলো আরো তোমার হলো, আচ্ছা এটা হলো একটা কারাকোরাম, আচ্ছা ভাই দেখতে পাওয়া তোমার যাচ্ছে কি এটা ক্লিয়ার? সেম ভাবে দেখো, এই দেখো এইটা হলো আমাদের কি আছে উপরে বলো, কোথায় রাখলাম, হ্যাঁ দেখো কারাকোরাম ভাই আমাদের কোথায় আছে বলো, একদম উপরে, তাই না? সরি কারাকোরাম আসছি পরে। প্রথমে দেখো হলো তোমার হলো এই দেখো এইটা যে আছে না, এই যে এইটা 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 এদিক দিয়ে চলে গেল, এটা কি বলছি বলো আমরা, হলো ট্রান্স হিমালয়। কোন হিমালয় বললাম, ট্রান্স হিমালয়। তার একদম নিচে কি আছে বলো, তোমার হলো গ্রেটার হিমালয়। কোন হিমালয় বলো, গ্রেটার হিমালয়। তার তোমার নিচে কি আছে বলো, এই যে এটা হলো আমাদের মিডিল হিমালয়। কোন হিমালয়, মিডিল হিমালয় বা হলো হিমাচল হিমালয়। আর সবার যেটা তোমার নিচে আছে সেটা কি আছে বলো, সবার নিচে আছে হলো শিবালিক।
তাহলে কয় ভাগে ভাগ করলাম হলো 4 ভাগে, ট্রান্স, গ্রেটার, মিডিল, সিবালিক। ক্লিয়ার? আচ্ছা আমাকে এবার বলো জাস্ট এই 4টার মধ্যে কি বললাম, 1টা 2টো 3টে, এই হাতটাকে আমি যখন তখন আলাদা করতে পারি, কারণ কি এটা হয়েছে সবার থেকে আলাদা হবে, এটা হলো আলাদা হবে হিমালয়ের আগে। তাহলে আমাকে বলো এই 4টার মধ্যে সব থেকে পুরনো আমার তোমার কোনটা আছে? এই হাতটা, মানে ট্রান্স হিমালয় সব থেকে পুরনো। ভালো করে বলো এই 4টার মধ্যে সব থেকে উচ্চতা কার বেশি? এই পোর্শনটার, তাই না? কারণ এইটা কি হয়েছে, এটা আর একটু ঢালু হয়ে গেছে। সব থেকে উচ্চতা কার বেশি বলো? গ্রেটার হিমালয়। তাহলে এটা পরীক্ষা অনেকবার এসেছে, সব থেকে উচ্চতা কার বেশি? কি বললাম বলো? গ্রেটার হিমালয়ের উচ্চতা হলো সব থেকে বেশি। আচ্ছা 2 নম্বরে উচ্চতা তোমার কার হবে? না, এই পোর্শনটা আছে। 2 নম্বরে উচ্চতা কার হবে বলো? এই পোর্শনটা, মানে ট্রান্স হিমালয়। তারপর হবে কি বলো? মিডিল হিমালয়। তারপর সবার নিচে কি হবে বলো? শিবালিক। তাহলে বলো এই যে ট্রান্স হিমালয় বললাম, মিডিল হিমালয় বললাম, তারপর সরি ট্রান্স, তারপর হলো কি বলো? গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, আর হলো তোমার শিবালিক হিমালয়। কারো কোনো প্রবলেম? ক্লিয়ার ভাই সবার? আচ্ছা এইবার আমরা আলোচনা করব কি বলো? ট্রান্স হিমালয় নিয়ে হলো আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা করার আগে এবার দেখো ম্যাপ, একটু ম্যাপ লাগবে এবার। কই ম্যাপ কই? হ্যাঁ আরে আমি 200টা না, আমি 25টা আমি করতে পেরেছি ভাই, কিন্তু আমি খাতাটা আনতে আমি হয়ে গেছে আমার 25টা করা, হয়তো সুন্দর হয়েছে, পারফেক্ট। 10টা করে বলছি, 6টা হবে হবে ধীরে ধীরে। আরে আমি নিজে ঠিকঠাক আছি এখন মোটামুটি। এই এই জায়গাটা না ঠিক করতে পারবে ইচ্ছা করলে, দেখো এ হবে, দেখো এটা একটু সুলভ নামবে তো, এটা আসবে না তোমার হলো এতটা পরিমাণ আসবে না এটা। ঠিক আছে, ম্যাপ এই তো আজকে তো ভালো হয়েছে, পারফেক্ট হয়ে গেছে, বাহ ভালো হয়েছে আজকে। পারফেক্ট, দেখি দেখি দেখি, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, বলো। হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা করে নিচ্ছি বাড়ি থেকে, তো আমরা এখানে কি কি করবো? তুমি যদি বাড়ি থেকে করে নিচ্ছ, ছেলে পেলে তো বার করে দিবে তোমার ঘর থেকে। ঠিক আছে, এইটা সেফ, এটা একটু সেফটা ঠিক করো, হ্যাঁ মাথাটা ঠিক করো অল্প। ঠিক আছে, দেখো দেখো তাড়াতাড়ি দেখো, একটু ছোট ছোট করো, ভালো লাগবে দেখতে। এটা তো মিলাতে হবে, তুমি কি জায়গাটা কি অন্য কাউকে দিয়ে দিবে? তো দুইজনে কি তোমরা কি একই গেছো নাকি? কপি পেস্ট হয়ে গেছো তো, ইন্ডিয়ার মাথায় নেই। আচ্ছা কই ভাই তোমাদের দেখি ফাটাফাট, ভাইয়ের তো দেখে লাভ নাই, ভাই তো একদম এগুলো ম্যাপ আগে মনে হচ্ছে টাইপ করেছে একদম, এতটা সুন্দর হয়েছে ভাই। এগুলো এগুলো টাইপ করা লাগছে না এগুলো, পারফেক্ট ভাই পারফেক্ট, পারফেক্ট ভাই।
শিখো শিখো কিছু, পাশে এরকম গুরুদেব মানুষ বসে আছে। কই ভাইয়া তোমাদের কই? এই তো ঠিকই আছে। একটাই ভাই তোমার? হ্যাঁ করো, এখানে করো, এখানে করো ভাই, আর একটু ভালো হবে, একটু খাতা শেষ করতে হবে তো এত। ঠিক আছে, তো আমরা হলো চেষ্টা করব ধীরে ধীরে, আমরা যদি হলো ভাই করো তুমি, যদি আমরা ধীরে ধীরে আরো 1 মাস করি তাহলে আশা করবো সবার ম্যাপ ক্লিয়ার হয়ে যাবে। কোনো ব্যাপার না, 7 দিনে 10টা করে ম্যাপ ইজিলি করাই যায়। কিন্তু প্রবলেম হলো সবাই যেদিন হলো টিউশন থাকে তার আগের দিনই বাড়িতে করতে বসে। এটাই হলো প্রবলেম, এটাই তো প্রবলেম, যে একটু যদি সময় নিয়ে 3-4 দিন আগে থেকে করবে তাহলে প্রবলেম হবে না। যেদিন থাকবে পড়া, মঙ্গলবার পড়া আছে মানে মানে সোমবার রাত্রিবেলা করতে বসবো, তাহলে আর কি ইচ্ছা হবে? তখন ইচ্ছা হবে যে তখন আর মন থেকে করবো না, যে আমাকে জমা দিতে হবে এই জন্য করবো, যে তখন যা ইচ্ছে তাই করে দেবো। চেষ্টা করো এইটাকে অ্যাভয়েড করার। ভাই তুমি তাড়াতাড়ি ম্যাপ আঁকো। ঠিক আছে, তাহলে দেখো সবার ওপরে কি আছে বললাম আমরা, বলো হলো ট্রান্স হিমালয়। এই ট্রান্স হিমালয়টা আছে কোথায় বলো? ট্রান্স হিমালয়টা আছে হলো আমাদের যে গ্রেটার হিমালয় আছে বা হিমাদ্রি হিমালয়, তার হলো উল্টো দিকে আছে। এই জন্য এর সম্পূর্ণ পোর্শনটা আমরা দেখতে পাবো না। দেখো এর কিছু কিছু পোর্শন ভারতকে ছাড়িয়েও তোমার ভারতের বাইরে চলে গেছে, মানে এদিকে দেখো আফগানিস্তানের মধ্যেও আছে, হিন্দুকুশ যেদিকে আছে, এবং এইদিকে কিছুটা হলো তিব্বতের দিকে তোমার চলে গেছে এদিকে। এটা ভারতকে পেরিয়ে এদিকে চলে আসবে কিছুটা, বলো তোমার হলো তিব্বতের দিকে হলো চলে আসবে কি বলো তোমার হলো ট্রান্স হিমালয়া। ক্লিয়ার? এবার হলো ট্রান্স হিমালয়া যা আছে এটাকে আমরা হলো মোট হলো ভাগ করতে পারি টোটাল 4টা ভাগে। কতগুলো ভাগে বললাম বলো? 4টা ভাগে। 4টা হলো রেঞ্জে মেনলি আমরা হলো ভাগ করতে পারি। ভাই বলো, আচ্ছা আগে ঠিকঠাক তো তোমরা মানে দেখতে পাচ্ছ কি 4টা রেঞ্জে আছে? ভাই বলো এই যে রেঞ্জগুলোর নাম কি বলো? 1 নম্বরে কি আছে বলো? কারাকোরাম। 2 নম্বরে আচ্ছা কারাকোরাম, এটা এটা গ্রেট হিমালয়ের অন্তর্গত। কারাকোরাম লাদাখ, আচ্ছা এটা তো ঠিকঠাক নেই, থামো দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখো, এটাতেই দেখা যাবে। হ্যাঁ, 1 নম্বর যেটা আমাদের হলো রেঞ্জের নাম হলো, তার নাম কি বললাম বলো? কারাকোরাম। 1 নম্বর রেঞ্জের নাম বললাম কারাকোরাম, 2 নম্বর লাদাখ, 3 নম্বর জাসকার, 4 নম্বর হলো কি বলো? পীর পাঞ্জাল। মানে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল। কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল। পরীক্ষায় না জাসকার, জাসকার ZASKAR, জাসকার। কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, এবং এগুলো সবগুলোই আছে কোথায় বলো? জম্মু কাশ্মীর পর্যন্ত আছে। ঠিক আছে, এবার পরীক্ষায় না এই জিনিসটাই তোমার আসে, যে তোমার পরপর পরপর লিখতে দিতে হবে, তোমার ক্রোনোলজি লিখতে দিতে হবে। কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল যা আছে পরপর সাজাতে দিতে হবে। আমি অলরেডি 2বার পরীক্ষা দিয়েছি, BCS এ 2বারই এসছে। তো প্রথমবার যেবার এসেছিল ওরা বলেছিল হলো, আমি খালি অপশন দেখলাম কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, তা আমি তো অপশন এ টিক মেরে দিয়েছি। কিন্তু বাড়ি থেকে এসে দেখলাম কোশ্চিনটা পড়েছে দক্ষিণ থেকে উত্তরে সাজাতে। তো যদি কোশ্চিনটা ভালো করে দেখবে যে উত্তর থেকে দক্ষিণে বলেছে না দক্ষিণ থেকে উত্তরে, যদি বলে উত্তর থেকে দক্ষিণে তাহলে কি হবে বলো আমার? কারাকোরাম হবে, তারপর লাদাখ, তারপর জাসকার, তারপর পীর পাঞ্জাল। আর যদি কোশ্চিন বলে দক্ষিণ থেকে উত্তরে তাহলে হবে কি বলো? প্রথমে পীর পাঞ্জাল, তারপর জাসকার, তারপর লাদাখ, তারপর কারাকোরাম। তো ভালো করে কোশ্চিনটা পড়বে, যেটা কোশ্চিন এসেছে সেটা ওরা কি চেয়েছে। ওরা উত্তর থেকে দক্ষিণ বলেছে না আমার দক্ষিণ থেকে হলো উত্তর। ক্লিয়ার ভাই? তাহলে কারাকোরাম রেঞ্জে আছে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল। আমরা মোট 4টা ভাগে হলো যে ট্রান্স হিমালয় আছে তার রেঞ্জগুলোকে হলো ভাগ করতে পারি। আচ্ছা
আচ্ছা হুম আচ্ছা ভালো করে দেখো, এখানেও তাই দেওয়া আছে আমাদের, কারাকোরাম, লাদাখ, জাসকার, আর কি এখানে নিচে হলো কি আছে বলো আমাদের, পীর পাঞ্জাল, যেটা এখানে দেওয়া নেই। আর এই যে পোর্শনটা আছে তোমার কৈলাস, এইটা কিন্তু এখন ভারতবর্ষের মধ্যে আছে কি? এটা না, এটা কোন দিকে আছে বলো, তোমার তিব্বতে আছে, মানে ওদিকে আছে, পিছনের দিকে। এটা এখন চাইনার কন্ট্রোলে বলতে পারো, ঠিক আছে। এটা হলো আমাদের হলো কৈলাস রেঞ্জ। এইখানে আমরা পাবো ওই যখন আমরা রিভার গুলো পড়বো না, মানস সরোবর থেকে উৎপন্ন হয়, ওগুলো সবগুলো এখানে আছে, যখন যাব তখন আমরা আরো ভালো করে পড়বো। প্রথম কথা, এখানে ভালো করে দেখো লেখা আছে হলো যে কারাকোরামের, যে কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি দেওয়া আছে বলো, এখানে K2, গডউইন অস্টিন, বা কি দেওয়া আছে বলো, K2। আচ্ছা এই জিনিসটার মানে কি, K2 মানে কি? দেখো যেটা কে আছে না, কে এসছে কোথা থেকে বলো, কারাকোরাম থেকে। আচ্ছা এই যে হিমালয়ে যেটা আছে কারাকোরাম, সেটা হলো অনেকগুলো পিক নিয়ে গঠিত, কি বললাম বলো, অনেকগুলো হলো পিক নিয়ে গঠিত, তাই না? একটা হিমালয়, একটা যখন তোমার হলো পর্বত শ্রেণী হবে, সেখানে কি শুধু একটাই পিক থাকবে না, অনেকগুলো পিক থাকবে। তো এই যে কারাকোরাম বললাম, এটা মোট 75 বা টোটাল 75টা পিক নিয়ে তৈরি। কতগুলো বললাম বলো? তাহলে কারাকোরাম যেটা আছে, হ্যাঁ কারাকোরাম, এখানে কাঞ্চনজঙ্ঘা কোথায়? কাঞ্চনজঙ্ঘার পিছনে পাবো, কাঞ্চনজঙ্ঘা সিকিমে আছে, এখানে তো আমরা সিকিম পরে আসছি এটা। তাহলে কি পেলাম বলো, এটা হলো কারাকোরাম মোট আমাদের টোটাল 75টা পিক নিয়ে গঠিত। কতগুলো বললাম বলো? 75টা। এদের মধ্যে সর্বোচ্চ যেটা উচ্চতা সেটা কথা বলো, এই 2 নম্বরটা, কত নম্বর? 2 নম্বরটা 8611, 8611 মিটার, তাই না? 8600 কত বলো? 8611 হলো মিটার। তাহলে এদের মধ্যে সর্বোচ্চ উচ্চতা কত বলো? 2 নম্বরটা। ওই জন্যই বলছি এটাকে আমরা K2, মানে যে 2 নম্বরটা আছে হলো এটার নাম K2। এছাড়াও আছে K3 আছে, K4 আছে, K5 আছে, তো ওগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার সর্বোচ্চ যেটা শৃঙ্গ, তার নাম কি বলো? K2। এটাকে নাম বলছি আমরা কি বলো হলো গডউইন অস্টিন। ক্লিয়ার? এবং এর উচ্চতা কত বললাম? 8611 মিটার। আচ্ছা এই যে 8611 মিটার, এইটা হলো কি আমাদের ভারতবর্ষের হলো মোট সর্বোচ্চ শৃঙ্গ, কোনটা বলো? K2 বা গডউইন অস্টিন। এবং এটা শুধু ভারতবর্ষের, মানে হ্যাঁ আসছি ভাই, এটা শুধু ভারতবর্ষের মধ্যে তোমার সেকেন্ড না, সমগ্র পৃথিবীর মধ্যেও কি বলো, সমগ্র পৃথিবীর মধ্যেও এটা হলো তোমার হলো দ্বিতীয়। কোনটা বলো আমাদের? হলো কারাকোরাম রেঞ্জ। ক্লিয়ার ভাই? কারাকোরাম রেঞ্জের যে গডউইন অস্টিন, সেটা আমাদের সমগ্র পৃথিবীর মধ্যে হলো তোমার সেকেন্ড পজিশনে আছে। ক্লিয়ার? আচ্ছা এর যেটা তোমার হাইয়েস্ট পিক, ক্লিয়ার হয়ে গেল এটা। তারপর কি দেওয়া আছে বলো, এটা আমাদের লাদাখ। লাদাখের হাইয়েস্ট পিকের নাম কি বলো? রাকাপোসি, মাউন্ট রাকাপোসি হলো কার? লাদাখের। তারপর কি দেওয়া আছে এটা বলো? জাসকার। জাসকারের হাইয়েস্ট পিকের নাম কি বলো তোমার? লিওপার্ড। কনসেপ্ট ক্লিয়ার? বলো কোনো প্রবলেম? আচ্ছা তাহলে আমাদের যেটা হলো ট্রান্স হিমালয়, যেটা আমাদের আছে, ট্রান্স হিমালয় আমাদের হলো কমপ্লিট। ঠিক আছে, এর বাইরে কিছু বলার দরকার নেই। এবার আমরা পড়বো হলো তোমার গ্রেটার হিমালয়, বা তোমার হলো হিমাদ্রি হিমালয়। কি পড়বো বলো? গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। আচ্ছা আগে আমাকে নাম বলো, এই যে তোমার গ্রেটার হিমালয় আছে, এর নাম হিমাদ্রি হিমালয় কেন? আমার কোশ্চিন হলো গ্রেটার হিমালয় আর একটা নাম কি বলিস আমরা বলো? হিমাদ্রি হিমালয়। কেন? কারণ হিম মানে কি বলো? হিম মানে কি? হিম মানে হলো বরফ। তো এখানে কি থাকে বলো? বরফের আস্তরণ পড়ে থাকে, ওই জন্য এর নাম কি বলো? হিমাদ্রি হিমালয়। ঠিক আছে। এবং আমরা আমাদের পৃথিবীর যতগুলো বড় বড় হলো পর্বতশৃঙ্গ দেখবো, সবগুলোই প্রায় আছে কোথায় বলো? সব থেকে যেগুলো উঁচু উঁচু সবগুলোই আছে আমাদের কোথায় বলো? হিমাদ্রি হিমালয়। তো পরীক্ষায় যদি হলো কোশ্চিন আসে, যে কোনো তোমার ধরে নাও দিল যে মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা বা ধওলাগিরি বা নন্দা দেবী বা মাকালু, যখনই কোনো একটা পর্বত শৃঙ্গ দিবে, তখনই সেটা কার মধ্যে পড়বে বলো?
গ্রেটার হিমালয়। ঠিক আছে, তো যতগুলো উঁচু উঁচু আমাদের পর্বত শৃঙ্গ আছে সেগুলো কার মধ্যে পড়বে বলো? গ্রেটার হিমালয়ের মধ্যে পড়বে হলো আমাদের পর্বত শৃঙ্গগুলা। আর যদি কোনো তোমার ঘুরতে যাওয়ার জায়গা দেয়, তোমার যেমন কুল্লু বলো বা মানালি বলো, যেগুলো আমাদের তোমার ঘুরতে যাওয়ার জায়গা, সেগুলো পড়বে কার মধ্যে বলো? মধ্য হিমালয় বা লেসার হিমালয় বা হলো হিমাচল হিমালয়। তো এটা একটা ট্রিক, যখন কোনো বড় বড় পর্বত শৃঙ্গগুলো বলবে সেগুলো সবগুলোই কার মধ্যে আছে বললাম? গ্রেটার হিমালয়। আর যেগুলো তোমার টুরিস্ট প্লেস মানে ঘুরতে যাওয়ার জায়গা, যেমন কুল্লু বলো মানালি বলো, এগুলো সবগুলো থাকবে কোথায় বলো? এগুলো থাকবে হলো আমার মধ্য হিমালয় বা মিডিল হিমালয় থাকবে বা হিমাচল হিমালয় থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? বলো ভাই, ক্লিয়ার কনসেপ্ট? ভেরি গুড। এবার এই যে তোমার গ্রেটার হিমালয় আছে, সেখানে কি আছে বলো? অনেকগুলো তোমার হলো পর্বত শৃঙ্গ আছে এবং সেগুলো আমাদের পড়তে হবে। তার জন্য আমরা একটা হলো ম্যাপ নিয়ে নিব। দেখিস যাই, ভাই আগে ভালো করে দেখো, দেখতে পাচ্ছ কিনা? এবার ঠিক আছে? এবার ভাই বলো, ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই? তো এই যে গ্রেটার হিমালয়, এখানে কি আছে বললাম বলো? অনেকগুলো তোমার হলো পর্বত শৃঙ্গ আছে, তাই না? প্রচুর পরিমাণ এখানে হলো আমাদের হলো পর্বত শৃঙ্গ হলো আছে। তো সবার প্রথমে যে পর্বত শৃঙ্গটা দিয়ে শুরু হয়, একদম পশ্চিমে যেটা হলো আছে, তার নাম কি বলো? নাঙ্গা পর্বত। কি বললাম বলো? নাঙ্গা পর্বত। এবং এইটা আমাদের আছে কোথায় বলো? বর্তমানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। নামটা দেখে পড়ছে, থাকবে কোথায়? পাকিস্তানে থাকবে। তো এবার নাঙ্গা পর্বত তাহলে আছে কোথায়? নাঙ্গা পর্বত আছে পাকিস্তানে, ভালো করে। আর একদম পূর্বে কি আছে বলো? আমাদের হলো নামচা বারোয়া। কি বললাম? নামচা বারোয়া। তো এই যে মধ্য হিমালয়, সরি, এই যে তোমার হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়, এর একদম পশ্চিমে কি আছে বললাম বলো? নাঙ্গা পর্বত। আর একদম পূর্বে কি আছে বলো? নামচা বারোয়া। এই নামচা বারোয়াতে দেখতে পারবো আমরা হিমালয় একটা হলো সিনটেক্সিয়াল ব্যান্ড নিবে বা দক্ষিণ দিকে চলে আসবে। তো প্রথমে এই দুটো কোশ্চেন ক্লিয়ার, যে একদম পশ্চিমে কি আছে বলো? নাঙ্গা পর্বত। আর একদম হলো পূর্বে কি আছে বলো? নামচা বারোয়া। কি বললাম হলো? পূর্বে কি আছে বলো? আমাদের হলো নামচা বারোয়া। ওদিকে হলো নাঙ্গা পর্বত এবং এদিকে হলো আমাদের নামচা বারোয়া। এইবার উত্তরাখণ্ডে যেটা আছে, আচ্ছা, উত্তরাখণ্ডে আমরা তিনটা পর্বত শ্রেণী নিয়ে আলোচনা করব। কটা বলো? তিনটা। এক নম্বর হলো তোমার হলো এখানে দেওয়া নেই এটা। এক নম্বর হলো বান্দরপুচ। কি বললাম বলো? বান্দরপুচ। এবং এটা কেন বললাম? কারণ এখানে আছে তোমার যমুনোত্রী। তো যখন আমরা যমুনা নদী পড়বো, সেই যমুনা নদী উৎপত্তি কোথায় হয়েছে? এখান থেকে হয়েছে। ঠিক আছে? তো কোথা থেকে হয়েছে বলো? হলো বান্দরপুচ। তাহলে এখানে আমাদের উত্তরাখণ্ডে যেটা আছে, সেখানে তিনটা বড় বড় আমরা হলো পিক দেখতে পাবো। এক নম্বর হলো বান্দরপুচ, দুই নম্বর হলো কামেত, তিন নম্বর কি আছে বলো? নন্দা দেবী। তাহলে কি বললাম? এক নম্বরে কি আছে বলো? উত্তরাখণ্ডে বান্দরপুচ আছে, দুই নম্বরে হলো কামেত, তিন নম্বরে হলো আমাদের কি আছে বলো? নন্দা দেবী। হলো এটা উত্তরাখণ্ড শেষ। উত্তরাখণ্ডের পর যেটা হিমালয় আসবে সেটা কোথায় যাবে বলো? নেপালে যাবে। কোথায় বলো? নেপালে যাবে। তারপর আবার তোমার ইন্ডিয়াতে হলো আসবে। তো উত্তরাখণ্ডের পর যাবে কোথায় বলো? নেপালে। কি বললাম? নেপালে যাবে। তো এখানে আমাদের না অনেকগুলো পিক আছে এবং এই পিকগুলোকে আমাদের পরপর পড়বো, কারণ একটু যদি হাই লেভেলের কোশ্চিন করে তাহলে আমাদের পিকগুলোকে পরপর হলো তোমার সাজাতে বলতে পারে। ঠিক আছে? বা এটা কোশ্চেন আসতে পারে যে এদের মধ্যে কোন কোন পিকগুলো ভারতবর্ষে নেই, মানে অন্য কোনো দেশে আছে। অন্য কোনো দেশ বলতে বলো আর নেপালে আছে। কনসেপ্ট ক্লিয়ার? তো এখানে দেখো প্রথমে কি আছে বলো? এটা হলো ধৌলাগিরি। তারপর কি আছে এটা বলো? অন্নপূর্ণা। কি আছে বলো? এটা। তারপর আছে হলো মানসালু। কি আছে বলো? মানসালু আছে। ঠিক আছে? আচ্ছা,
মানসালুর পর যেটা তোমার হলো আছে সেটা আর এটা পড়বো আমরা লাস্ট হলো মাকালু, আর মাঝখানে আছে হলো মাউন্ট এভারেস্ট। তো এটা হলো পরপর মুখস্থ করতে হবে, আমি করে দিচ্ছি। দেখো আগে হলো এই শব্দটা আগে বলো, এটা দেখতে পাচ্ছ কিনা সবাই, কিনা ক্লিয়ার এটা? তো আরো বড় করবো? ঠিক আছে, বলবে তো? আর বড় হবে না মনে হয়, দেখতে পাচ্ছ এবার ক্লিয়ার? আচ্ছা, ভালো করে প্রথমে এই শব্দটার উপর জোর দাও। এই শব্দটা কি দেওয়া আছে? এটা অন্নপূর্ণা। কি দেওয়া আছে বলো? অন্নপূর্ণা। এই যে অন্নপূর্ণা, আমি যদি এখানে অন্ন লিখি, এই বলো এই অন্ন মানে কি? অন্ন মানে ভাত। যখন আমরা চাল, যখন আমরা রান্না করি ভাতের আগে, তো সেটাকে আমরা তোমার কি করি? আগে হলো তো ধুয়ে নিই চালটা। এখানে কি দেওয়া আছে বলো? এটা হলো ধওলাগিরি। ঠিক আছে, তো আমরা হলো কি রান্না করবো বলো? ভাত রান্না করব। ঠিক আছে, ভাত রান্না করার আগে কি করে বলো? এটা হলো ধওলাগিরি আছে, মানে এটা হলো ধুয়ে নিব। ক্লিয়ার? তো আগে প্রথমে চালটা ধুয়ে নিব, তো ওটা কি হলো বলো? ধওলাগিরি হলো। তারপর রান্না করব, তার জন্য নাম কি হলো বলো? অন্নপূর্ণা। এবার বলো, আমরা যে রান্না করব, আমরা কি শুধু ভাত রান্না করব? না, আমরা হলো পার্টি করব। তার জন্য এখানে ভাতের সঙ্গে মাংস রান্না করব। তো কি লিখা আছে বলো? এটা হলো মানসালু। কি লিখা আছে বলো? মানসালু। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো ধওলাগিরি, তারপর অন্নপূর্ণা, তারপর হলো মানসালু। এবার এই যে হলো রান্না আমরা করব, ঠিক আছে, কেন রান্না করবো আমরা যদি একটু আরো তোমার ডিটেলসে পড়ি, তাহলে এখানে একটা দেওয়া আছে পিক হলো কি বলো? গণেশ। কি দেওয়া আছে বলো? হলো গণেশ। তো এই একজন ব্যক্তি আছে তোমার গণেশ, এর জন্য আমরা হলো রান্না করব। ঠিক আছে, এবার বলো, এবার আমাদের হলো কেন রান্না করব, মানে ওর জন্য কেন রান্না করব? ঠিক আছে, রান্না যে করব ওর জন্য কেন রান্না করব, এখানে দেওয়া আছে কি বলে? একটা হলো ছু দেওয়া আছে। তো এটা হলো ছু মন্ত্র হয়ে যাবে, বলো হাওয়া হয়ে যাবে। কোথায় হাওয়া হয়ে যাবে? মাউন্ট এভারেস্টে। তো একজন ব্যক্তি আছে ধরে নাও তোমার গণেশ, ও তোমার যাবে কোথায় বলো? মাউন্ট এভারেস্টে। এবার ও যে মাউন্ট এভারেস্টে তুমি যদি যাও, ভাই এর কোনো গ্যারেন্টি আছে যে তুমি ওখান থেকে জীবিত আসবে? না। কতজন যায় যে ওখানে গিয়ে তোমার হারিয়ে যায়। তুমি ওখানে তুমি যদি না মাউন্ট এভারেস্ট যাও, তো আমরা যখন যদি এটা যদি বলি কাউকে যে আমি হলো পঠন পাঠন কোচিং সেন্টারে যাব, তাহলে আমাকে তোমরা কি বলবে? যে এখানে আমাদের মালদা তোমার ওমেন্স কলেজ আছে, তার পিছন দিকে আসতে হবে। বা তোমার বলবে একটা হলো তোমার ক্লাব আছে অনেক সংঘ, তার পেছন দিকে আসতে হবে, তাই না? কারণ আমরা তো তোমার রাস্তা দেখাবো এইভাবে। তো মাউন্ট এভারেস্টের যে আছে, তার যে তোমার ডাইরেকশন দেওয়ার জন্য তোমার কি বলা হয় বলো? মৃত্যু। মানে যে তোমার লাশগুলো পড়ে আছে, বডিগুলো পড়ে আছে, তাদেরকে চিহ্নিত করা হয় হলো মাউন্ট এভারেস্টের যে উচ্চতায় ওঠার জন্য ডাইরেকশন হিসাবে। কারণ ওখানে যে যায় সে তো অনেকে তো ফিরে আসবে না, অনেকেই তোমার হলো মারা যায়, তাই না? হ্যাঁ স্যার বলুন। এই তো স্যার ক্লাসে স্যার। হ্যাঁ আমি ভাবলাম তো আপনি আসবেন, আমি ওই জন্য ফোন করিনি। আচ্ছা, আহ, আমি মানে আমি জানি আপনি আসবেন স্যার, ওই জন্য সকালে ফোন করিনি, আর সকালে ক্লাস ছিল স্যার। তো স্যার আমি স্যার আমারও স্যার আমি তো জানি আপনি আসবেন, ওই জন্য ফোন করা হয়নি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, ওটা বাদ দিন আজকে, ওটা স্যার পরে স্যার করছি ওটা। কালকে তো স্যার আমার অন্য জায়গায় একটু পড়ানো আছে স্যার, ওটা তাহলে সোমবারই স্যার ওটা করবো স্যার। ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে বলো ভাই মুখস্থ হচ্ছে কিনা? তাহলে একজন ব্যক্তি আছে, তার নাম কি বলো? গণেশ। এটা বইয়ে অনেক সময় তোমার শ্রী গণেশে লেখা থাকে। ঠিক আছে, এই তোমার তোমার ছু হয়ে যাবে কোথায় বলো? মাউন্ট এভারেস্টে যাবে। তার জন্য এটা কি দেওয়া আছে বলো? মা কালু দেওয়া আছে। কি এটা বলো? মা কালু, মানে ওর মা, ওর মাই রান্না করবে। মার থেকে কে করবে আর এগুলো? ঠিক আছে, তো আমি যে এখানে এতক্ষণ যেগুলো ভ্যাট বকলাম, আগে দেখো এটা মুখস্থ হলো কিনা। প্রথমে কি আছে বলো? আমাদের হলো ধওলাগিরি। তারপর কি আছে বলো? অন্নপূর্ণা হলো এটা। তারপর কি আছে বলো? মানসালু। তারপর কি আছে বলো? তোমার শ্রী গণেশ। ক্লিয়ার হলো? তারপর তোমার কি আছে? ছু আছে, হলো এটা। তারপর হয়ে যাবে কি বলো? মাউন্ট এভারেস্ট।
মাউন্ট এভারেস্টের পর কি আছে বলো? মাকালু। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এই এতগুলো যে পর্বত বললাম সেগুলো প্রত্যেকটা তোমার কোথায় আছে বলো? নেপালে আছে। কোথায় আছে বললাম বলো? নেপালে। এই প্রত্যেকটা আছে হলো হলো আমাদের নেপালে। বলো মুখস্থ থাকবে না থাকবে না? ঠিক আছে, তাহলে যদি হলো না পড়ে থাকে একটু খালি খাবারের কথাটা মনে পড়বে, খাবারের কথাটা মনে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, এইবার ও নেপাল থেকে পার হয়ে আবার হলো ইন্ডিয়াতে আসছে, এবং ইন্ডিয়ার কোথায় আসছে বলো? সিকিমে। কোথায় বললাম বলো? সিকিমে। এবং সিকিমে আমরা জানি আমাদের কি আছে বলো? কাঞ্চনজঙ্ঘা। কি আছে বলো? সিকিমে আছে হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার যদি উচ্চতা বলে সেটা হলো 8,598। 8,598। এবার না দেখো, তোমাদের না এত খাটনি করার দরকার নেই, খালি এটুকু মনে রেখো যেটা আমাদের হলো মাউন্ট এভারেস্ট যেটা আমাদের আছে সেটা আমাদের কি আছে বলো? মাউন্ট এভারেস্ট উচ্চতা কত বলো? 8,848। যেটা ওটা এখন বেড়ে তোমার 50 হয়ে গেছে, 8,848। কোনটা? 45 লিখেছি আমি, সরি। 8,800 কত হয় বলো? 48। তাহলে বলছি একটা লিখছি একটা, হলো? এইটা এখন দেখবে না কোনো কোনো বইয়ে হয়ে গেছে 8,850 হয়ে গেছে, কারণ ধীরে 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 ওর তোমার গ্রোথ হচ্ছে। সেকেন্ড পজিশনে বললাম যেটা হলো আমাদের K2। K2-র উচ্চতা মনে রাখবে 8,600 প্লাস। ওই একদম পারফেক্টলি 8,611 এত দরকার নেই, ঠিক আছে? মনে রাখবে 8,600 প্লাস। আর 3 নম্বরে যেটা আছে সেটা হবে 8,600 মাইনাস, একটু মাইনাস, সেটা কত বলো? 8,598 মিটার। বলো কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম হয়ে গেল এটা? তাহলে হলো এটা আমাদের হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভাই তোমার গ্রেটার হিমালয় আছে। কাঞ্চনজঙ্ঘাটা গ্রেটার হিমালয় পড়ছে, আমরা এখনো মানে তার নিজেরটা পড়ি না, আমরা এখন গ্রেটার হিমালয় পড়ছি। ক্লিয়ার হলো ভাই? এবং তারপর এখানে কি আছে বলো? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এটা কি আছে বলো? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দিয়ে এসছে কোথায় বলো? অরুণাচল প্রদেশের এখানে কোথায় বলো? নামচা বড়ুয়া। ঠিক আছে, তাহলে এগুলো হলো কি বলো? এই যে আমরা হলো পিক গুলো পড়লাম, এই প্রত্যেকটা পিক হলো কার বলো? এই প্রত্যেক কিছু হয়েছে ভাই? এই প্রত্যেকটা পিক হলো কার বলো? গ্রেটার হিমালয়ের পিক। আমার সঙ্গে তার আরেকবার বলো লাস্ট, এটা সবার শেষে কি আছে বলো? আমার এদিকে হলো নাঙ্গা পর্বত, এদিকে কি আছে বলো? তোমার হলো নামচা বড়ুয়া। উত্তরাখণ্ডে আমরা হলো 3টা পড়বো, একটা হলো তোমার বান্দরপুচ পড়বো, একটা হলো তোমার কামেট পড়বো, আর একটা হলো নন্দা দেবী। ক্লিয়ার? উত্তরাখণ্ড কটা বললাম বলো? 3টে। এখানে কিন্তু অনেকগুলো আছে আরো ছোট ছোট, তো যমুনোত্রী আছে, গঙ্গোত্রী আছে, এগুলো যাচ্ছি না। তারপর ঢুকবো কোথায় বলো? তারপর ঢুকবো আমরা হলো এই জায়গাটা, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আছে পরপর পরপর পরপর। তো এই সিরিজটার জন্য ভালো করে বললাম, প্রথমে কি আছে বলো? ধওলাগিরি। চালটা ধুয়ে নিলে, ধোয়াধুয়ি কেন করলে বলো? অন্নপূর্ণা মানে অন্ন রান্না করবে, তার সঙ্গে কি রান্না করবে বলো? মাংস হলো তার সঙ্গে হলো রান্না করবে। কার জন্য বলো? শ্রী গণেশ। কেন? এই ছুমন্ত্র হয়ে যাবে কোথায় বলো? মাউন্ট এভারেস্টে। আর এর জন্য কে রান্না করছে বলো? মা কালু। ঠিক আছে, ক্লিয়ার হলো ভাই? কোনো প্রবলেম? তাহলে আমাদের হলো মাউন্ট এভারেস্ট ভাই, সরি আমাদের হলো গ্রেটার হিমালয় হলো ভাই কমপ্লিট। আচ্ছা, এবার বড় ভাই, নামচা বড় ভাই অরুণাচল প্রদেশে আছে। বুঝতে পারলাম না। আরে আমাদের যে ধরবো না, আমরা তো ইন্ডিয়া, ওটা কোথায় এসছে? ওটা তো অরুণাচল প্রদেশ, ভারতবর্ষ তো ওটা তো অরুণাচল প্রদেশ। হ্যাঁ, নাঙ্গা পর্বত, ওটা আমি বলছিলাম পাকিস্তান অকুপাইড করে নিয়েছে এখন, ওই পোর্শনটা আমাদের হাতে আর নেই, ওটা পিওকের হাতে আছে, ওই জন্য না না। দেখো নাঙ্গা ভারতবর্ষের যে ম্যাপটা আছে কি না, সেই ম্যাপের মধ্যে তো কিছু পরিমাণ জানি, একটা অংশ কে নিয়ে নিয়েছে? পাকিস্তান নিয়ে নিয়েছে, একটা হলো চায়না নিয়ে নিয়েছে। তো এবার আমরা তো ওদেরকে বলিনি, দিয়ে দিয়েছি ওটা, আমরা ওটা বললাম যে সেটা অকুপাই করে আছে, কিন্তু আমরা কি বলি যে পিওকে ওটা পাকিস্তানের? আমরা তো ভারতের যখন ম্যাপ আঁকি তখন তোমার ম্যাপটা দেখাও। এই যে এই পোর্শনটা তো কার কাছে আছে? পাকিস্তান। আমরা তো এটা দিইনি ভাই, আমরা তো ম্যাপটা কি আঁকি বলো? সম্পূর্ণ অংশটা এক, তাই না? ভালো হয়েছে, পারফেক্ট। এত সুন্দর তুমি ভাই, তুমি আঁকলে ভাই কি করে? ব্যাপক হয়েছে।
পারফেক্ট হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ক্লিয়ার হলো এটা, হলো এটা। আচ্ছা এইবার যদি পরীক্ষায় তোমার হলো কোশ্চিন আসে ব্যাক স্টেজ, আচ্ছা দেখো এইবার যদি পরীক্ষায় কোশ্চিন আসে যে আমার গ্রেটার হিমালয়ে যে আছে, গ্রেটার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে কি বলবে? কি বলো? মাউন্ট এভারেস্ট। এবার বলো মাউন্ট এভারেস্ট আছে তোমার কোন দেশে? কোন দেশে বলো? নেপালে। তো এই যে মাউন্ট এভারেস্ট যে তোমার নেপালে আছে, তো একটা এখানে কোশ্চিন আছে যে তোমার নেপালে মাউন্ট এভারেস্টের নাম কি? তো মনে রাখবে নেপালে মাউন্ট এভারেস্টকে আমরা বলি হলো সাগর মাথা। কি বলি বলো? সাগর মাথা বলি। ঠিক আছে, তো এই যে মাউন্ট এভারেস্ট আছে একে আমরা নেপালে কি বলি বলো? সাগর মাথা। কোথায় বলি? নেপালে কি নাম বলি বলো? একে নেপালে এর নাম হলো সাগর মাথা। ক্লিয়ার? কমপ্লিট হলো এটা? বাস। তো আজকে আমরা হলো গ্রেটার হিমালয় পর্যন্ত পড়লাম। এরপরে আমরা হলো হ্যাঁ বলো না। তেনজিং নোরগে আর তোমার এডমন্ড হিলারি 1953 সালে। ইন্ডিয়ান না, ইন্ডিয়ান না, এরা হলো সবার প্রথমে উঠেছিল। এডমন্ড হিলারি মনে হয়, তেনজিং নোরগে যে ছিল ও তো তোমার নেপালের, আর এডমন্ড হিলারি ভাই মনে পড়ছে না, ও তোমার কোনো একটা ফরেন দেশের হবে, দেখতে হবে গুগল ভাই। হ্যাঁ শেরপা ছিল। এক মিনিট থামো ভাই, এক সেকেন্ড ভাই। তাহলে আমার হলো যেটা জিওগ্রাফি ক্লাসটা এখানে বন্ধ করলাম, ঠিক আছে? তারপর আমরা হলো ফিজিক্স কন্টিনিউ করবো এবার।